তো আমরা কি ব্লেডে শুধু একটা সিঙ্গেল ভেরিয়েবলই পাস করতে পারি? না, এমনটা নয়। ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে। ধরেন যে আপনার ইউজার্স এর একটা লিস্ট আছে। ইউজার্স এর একটা লিস্ট। এই ইউজার্স এর লিস্টের ভিতর আপনার ধরেন যে আরো কয়েকটা ইউজার্স আছে। এরকম ইউজার্স এর একটা অ্যারে আছে। ধরেন যে আমার নেম কি? নেম হচ্ছে আমার লাইক উম নেম হচ্ছে আমার ধরেন যে আ নেম হচ্ছে পান্ডা। ওকে? এটা হচ্ছে একটা অ্যান্ড ওর এজ কত? ধরেন যে ওর এজ হচ্ছে 5 ওকে? অ্যান্ড নেক্সটে আমি দিয়ে দেব হচ্ছে আমাদের ফক্স। ওকে? পান্ডা 2 না, আমরা দিব হচ্ছে আমাদের নেম। ওকে? নেম হচ্ছে আমার কি? নেম হচ্ছে আমার ফক্স। তো ফক্সের এজ কত বলেন তো? ফক্সের এজও 5 ওকে? সো এটা আমি 4 করে দিচ্ছি অ্যান্ড এটা আমার 5 থাকুক। ডান? অ্যান্ড আরেকটা চাইলে দিতে পারেন। দেখি অটো সাজেস্ট করে কিনা। যদি সাজেস্ট করে তো হ্যাঁ, সাজেস্ট করছে নিয়ে নিলাম। ওকে। সো ডান। এটা একটা অ্যারে হয়ে গেল। এখন আমি এই অ্যারেটা পাস করে দেব। ওকে? কম্প্যাক্টের মাধ্যমে পাস করতে পারেন, আবারও বললাম অথবা অ্যারে আকারে পাস করে দিতে পারেন। আমি কম্প্যাক্ট মাধ্যমে পাঠায় দিই। ওকে? সো এটা আপনি পিএইচপি পড়ার সময় কি পড়ছেন? লাইক আমরা এই অ্যারেগুলো প্রিন্ট করি কিভাবে? অ্যারেগুলো আমরা শো করি হচ্ছে আমাদের প্রিন্ট আর এর মাধ্যমে একটা, আরেকটা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে? আরেকটা হচ্ছে আমার ধরেন যে ভার্ব ডাম্প, তাই না? একটা ভার্ব ডাম্প, তাই না? সো আমরা ১ম একটা প্রিন্ট আর দিয়ে আমরা দেখি। ওকে? প্রিন্ট আর, ওকে? প্রিন্ট আর এর ভিতরে আমি অ্যারেটা দিয়ে দিব। ওইটার নাম কি? ইউজার্স। ইউজার্স হচ্ছে আমার অ্যারের নাম। এই যে ভেরিয়েবলের নাম। ওকে? সো ইউজারটা দেখি আসে কিনা? এই যে ইউজার্স এর অ্যারে চলে আসছে। দেখেন এত বড় একটা অ্যারে। আপনি চাইলে এটাকে ভারডাম্প করতে পারেন। এই যে ভারডিয়াম, ওকে? ভারডাম্প করে দেখতে পারেন কি আসছে। এই যে। তাছাড়া যেটা হচ্ছে বেটার অ্যান্ড রেকমেন্ডেড ওয়ে হচ্ছে লারাভেলে, সেটা হচ্ছে ডিডি করা। ডাম্প অ্যান্ড ডাই, ডিডি, ওকে? ডিডি, ওকে? ডিডি, এই যে ডিডি করলে কি হলো? এরকম একটা স্ট্রাকচার চলে আসলো। সুন্দর না? দেখেন কোন ফাইলের ভিতরে এই লাইক আমার অ্যারেটা শো হচ্ছে, এটা এখানে শো করে দিতেছে। অ্যান্ড কি অ্যারে আছে? 0 নাম্বার একটা, 1 নাম্বার একটা, মিনস এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স 0, 1, 2, 3 ওকে? সো ডান। এই যে এখন চলেন এগুলো আসলে আমরা কিভাবে দেখতে পারবো? এটা তো ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে। বাট আমরা এই যে একেকটি ইউজারের লিস্ট, এটা কিভাবে দেখাতে পারবো? সাধারণত এই কেসে আমরা কি করি? আমরা ফর ইচ লুপগুলো ইউজ করি। সো এই ফর ইচ লুপগুলো কিভাবে আমরা ইউজ করতে পারবো আমাদের ব্লেডে? এটা তো একটা লাইক ইসের সিনট্যাক্স না? এটা হচ্ছে আমার HTML এর। এই HTML এর ভিতরে আমি ফর ইচ কিভাবে এড করবো? এটার জন্য কয়েকটা সিনট্যাক্স আছে। সো লাইক আপনি ফর ইচ এইভাবে ইউজ করতে পারেন। ধরেন যে আপনি ফর ইচটা ইউজ করবেন তখন আপনার লিখতে হবে @ যেকোনো ডিরেক্টিভ, ব্লেডে যেকোনো একটা ডিরেক্টিভ আপনি ইউজ করেন সেটার জন্য আপনার ইউজ করতে হবে। ওকে? লেখেন, তারপরে লিখবেন হচ্ছে ফর ফর ইচ। ওকে? ফর ইচের ভিতর আপনার দিতে হবে লাইক প্রথমে আমার অ্যারে যেটা অ্যারে ভেরিয়েবলটা ইউজার্স অ্যাজ একটা সিঙ্গেল ইউজার। ওকে? ডান। সো এটা হচ্ছে পুরো ইউজার্সের লিস্ট অ্যান্ড একটা ইউজারের উপর যখন ইটারেশন হবে, অথবা ইটারেট করে, তখন একটা সিঙ্গেল ইউজার এখানে এই ভেরিয়েবলে এসে স্টোর হবে। এখন এটাকে যখন আমরা ওপেন করছি, এটাকে আমাদের ইন্ড করতে হবে। ওকে? ইন্ড ফর ইউএসএস। ওকে? ইন ফর ইচ লাভেলের যে ব্লেডের সিনট্যাক্সে আমাদের এরকমই। যদি আপনি ইফ কন্ডিশনে ইউজ করেন তখন আমাদের ইন্ড ইফ করতে হয়। ওকে? অ্যান্ড ফর ইচ লুপটা স্টার্ট করছেন এই যে ইন্ড ফর ইচ। যেমন আমরা নর্মাল প্রোগ্রামিং জেনারেলে আমরা কীভাবে করে থাকি? এইভাবে না? এই যে এইভাবে। এটা হচ্ছে আমাদের স্টার্ট কার্লি ব্রেস অ্যান্ড এটা হচ্ছে ইন্ড কার্লি ব্রেস। এরকমই হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইন্ড। ওকে? সো এটার ভিতরে আমি কি করতে পারি? লাইক আমি ধরেন যে একটা পি ট্যাগ আমি রেন্ডার করবো বারবার। ওকে? অথবা ধরেন আমি একটা লিস্ট ক্রিয়েট করি। এখানে একটা ইউএল নিয়ে নিই, আনঅর্ডার লিস্ট। ওকে? সরি, ইউএল অ্যান্ড এটার ভিতরে আমি এখানে ইউএলটা নিয়ে এটার ভিতরে আমি এলআই দিব। ওকে? সো এটার ভিতরে আমি কি করবো? এখন একটা এলআই আমি প্রিন্ট করাবো। এলআই প্রিন্ট করে নিলাম অ্যান্ড ইউজার থেকে আমি নেমটা অ্যাক্সেস নেব। ওকে? সো দেখি এখানে আসতেছে কি রিড প্রপার্টি নেম অন অ্যারে। ওকে? অ্যারে যেহেতু, সো আমরা অবজেক্ট আকারেই আসতেছে। ওকে? এভাবে নিয়ে নিই। ওকে? আসেন। সো ডান। সো ইউজার্সের একটা নেম আমার প্রিন্ট ডান। দেখছেন ফর ইচ লুপ চালানো ব্লেডে কত ইজি। ওকে? অ্যান্ড এটা নেম আসছে, ধরেন আমি এখানে এজটাও আবার প্রিন্ট করবো। এটা আমি এইভাবে করাতে পারি। আবার আবার একটা ভেরিয়েবল নিয়ে নিব অ্যান্ড এখানে আমি প্রিন্ট করবো লাইক ইউজার থেকে একটা সিঙ্গেল ইউজারের এজ। ওকে? ডান।
এটা আমি একটু ক্লোজ করে নিই। অল গুড। এই যে আমার এটা শো করতেছে, বাট এখন এটা কিভাবে শো করতেছে যে এত ইস্যু দিচ্ছে আসলে। সরি। এখানে তো আমি কোনো ইস্যু দেখি না আসলে এইভাবে, বাট এটা ওকে, এটা আমি ইন করে নিই। সো এখন আর কোনো ইস্যু দিচ্ছে না। ওকে, ডান। এখন আসেন আমরা আরও কয়েকটা লুপ দেখি। আপনি চাইলে এখানে কি করতে পারেন, লুপ ইউজ করতে পারেন, লাইক ফর লুপও ইউজ করতে পারেন। এইভাবে সিম্পল ফর লুপ ইউজ করতে পারেন। ধরেন যে আমি একটু ডামি ডাটা দিয়ে একটু ফর লুপ দেখাই দিই আপনাকে। হ্যাঁ, লাইক ধরেন যে এটা আমার হচ্ছে একটা ডামি ডাটা লাইক লিস্ট, অ্যান্ড এখানে আমি ফর লুপ ইউজ করবো। ওকে, ফর অ্যান্ড ইন ফরও ইউজ করতে হবে। ফর লুপের ভিতর আপনার তো জানেন 3টা স্ট্রাকচার থাকে। প্রথমটা হচ্ছে ডেফিনিশন একটা, লাইক ভেরিয়েবল। ধরেন যে আমার ভেরিয়েবলটার নাম কি, লাইক ভেরিয়েবল হচ্ছে আমার কি, লাইক কাউন্ট। ওকে, অথবা 70 কাউন্ট। ওকে, কাউন্ট ইকুয়ালস টু আমার 0। ওকে, অ্যান্ড কাউন্টের মান কত পর্যন্ত যাইতে হবে আমার কন্ডিশনস। প্রথম নেক্সটটা হচ্ছে কন্ডিশন 70 কাউন্ট ইজ লেস দেন ইকুয়ালস টু আমার কত 5, মিনস 1 থেকে 5 পর্যন্ত, মিনস 0 থেকে 5 পর্যন্ত হবে। সো আমি 1 থেকে দিয়ে দিই, 1 থেকে 5, অ্যান্ড দেন হচ্ছে ইটারেশনগুলো, সরি ইটারেশন না তো ইনক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট মিনস অপারেশনটা। ওকে, সো কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিই। ওকে, ডান, দ্যাটস এনাফ। এই যে রিফ্রেশ দিই, এটা হচ্ছে আমার বলতেছে কি একটা কিছু ইস্যু আছে, সেটা এই যে আমি কমা দিয়ে দিচ্ছি এখানে ভুলবশত। এই যে দেখেন লিস্ট হয়ে গেছে 1 2 3 4 5। এখন এই লুপ লুপ একটা দেখলাম। ওকে, আর সাধারণত আমরা এই ফর ইচ লুপেই ইউজ করি। ওকে, বেশিরভাগ, কারণ হচ্ছে ফর লুপ আমরা ইউজ করি না এত, বাট আপনার যদি মন চায় করতে পারেন। এখন আসেন ফর ইচ লুপের ভিতরে আমি কয়েকটা লাইক আরও কয়েকটা কন্ডিশনস অ্যান্ড ইউজ কেস আমি দেখাই। ধরেন আপনি চাচ্ছেন এটা ইন্ডেক্সটা আপনি বের করবেন। ধরেন যে আপনি ফর ইচ লুপের ভিতর এখানে নেমটা যে আছে, নেমটা তো আপনি বের করছেন, সাথে ধরেন যে আমি ইউজারটা দিলাম, ইউজারের নেমটা আমি ইউজ করলাম, প্রিন্ট করলাম। এখন আমি চাচ্ছি এটা আসলে কত নাম্বার লুপ ইন্ডেক্সে আছে অ্যান্ড কত নাম্বার অথবা ইটারেশনে আছে, এটাও আমি বের করতে পারি ইজিলি। কিভাবে, ধরেন যে আমি এখানে একটা ভেরিয়েবল নেব। কেন এরকম হলো, ধরেন যে আমি এখানে নেব। আয় রে, ওকে, এটা আমি এখানে নিয়ে নিই। ওকে, ডান। এখন আমি এখানে কি করব, এখানে একটা ভেরিয়েবল নেব যেটা আপনাদের ডিফাইন করা লাগে না, সেটা অটোমেটিক ডিফাইন হয় একটা লুপের আন্ডারে। কেমন, সো এটা হচ্ছে একটা লুপ, LWP লুপ ভেরিয়েবল। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ডান। সো এটার ভিতর থেকে অনেক কিছু চেক করা যায়, লাইক লুপের কাউন্ট চেক করা যায়। লাইক আমি লুপে কয়টা এলিমেন্ট আছে, ধরেন যে আমি লুপের কাউন্ট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে সবগুলোতে 4 করে শো করতেছে। এমন না যে এখানে এইভাবে আপনার দিতে হবে, আপনি চাইলে এটা এইভাবে বাইরে দিতে পারেন, এইভাবে লুপের কাউন্ট। সো আমাদের লুপের লাইক এলিমেন্ট কয়টা ছিল, অ্যারের এলিমেন্ট কয়টা ছিল, 1 2 3 4 4টা। সো সে যে 4টা বের করছে, তার মানে কি এটা ঠিকঠাক কাজ করতেছে। ওকে, আসেন নেক্সটে আসেন কী কী আছে আরও। সো আপনি কাউন্ট দেখতে পারেন, তাছাড়া আপনি দেখতে পারেন হচ্ছে আপনার লাইক ইন্ডেক্সটা দেখতে পারেন। ইন্ডেক্স সাধারণত 0 থেকে শুরু হয়, যে 0 1 2 3, অ্যান্ড আপনি চাইলে ইটারেশনটা দেখতে পারেন, ITRATI ইটারেশনটা দেখতে পারবেন। লাইক ইটারেশনটা 1 থেকে শুরু হয়, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, বিকজ 4টা এলিমেন্ট 4টার জন্য 4বার রান হয়েছে, ইটারেট হয়েছে। ওকে, অ্যান্ড তাছাড়া আপনি দেখতে পারেন কী দেখতে পারেন, ধরেন আপনি দেখতে চাচ্ছেন আমার ফার্স্ট এলিমেন্ট কোনটা, এটা আপনি দেখতে চাচ্ছেন। ওকে, এখানে আপনি দিবেন হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট। ওকে, এটা দিবেন, দেখবেন যে সে একটা বুলিয়ান, বাইনারি বুলিয়ান দিচ্ছে, এই যে 1 দিয়ে দিচ্ছে, তার মানে কি এটা হচ্ছে আমার ফার্স্ট। ওকে, এভাবে দিতে পারেন আপনি। লাইক যদি আমার ফার্স্ট হয়, সেক্ষেত্রে এখানে টাইপ করো FIRST, ফার্স্ট ভ্যালু। ওকে, এইভাবে। এলস কিছু দেওয়ার দরকার নাই, এলস আপনি ইমটি রেখে দেন। ওকে, ডান। এটা ট্রাই করি আমরা। এই যে দেখেন ফার্স্ট ভ্যালু, দারুণ না, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু। এখন আপনি চাচ্ছেন লুপের ইনডেটটা আপনি চেক করবেন, সো এটা দিলে আপনার লাস্ট দিতে হবে, LAST লাস্ট, এখানে লাস্ট দিয়ে দেন। ওকে, ডান। এখন দেখেন কি হয়, এই যে লাস্ট নাম্বার এলিমেন্টটাকে সে টার্গেট করছে, দারুণ না। এখন আপনি চাচ্ছেন আপনি কি করবেন, যে এই লুপ তো সিরিয়ালি হয় 1 2 3 4, সো এটাতে অড অ্যান্ড ইভেন আছে। ধরেন যে প্রথমটা হচ্ছে আমার লাইক অড, পরেরটা হচ্ছে ইভেন, তারপর হচ্ছে আবার অড অ্যান্ড ইভেন, তাই না, এইভাবে তো চলে। সো এইভাবে যে আপনি চেক করবেন কোনটা অড অ্যান্ড ইভেন, এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন, জানেন। ধরেন আপনি চাচ্ছেন যেটা অড হবে ওইটা আপনি লিখবেন হচ্ছে অড, লাইক
ও ডাবল ডি অড আপনি দিয়ে দিলেন। যেগুলো হচ্ছে অড সেটার ভিতরে আপনি লিখলেন হচ্ছে অড। ওকে? আর যেগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে ইভেন তাহলে। ওকে? ইভিএন ইভেন। ওকে ডান। সো এটা হচ্ছে অড অ্যান্ড ইভেন। এই যে দেখেন এটা হচ্ছে অড আর এটা হচ্ছে ইভেন। বিকজ এটা হচ্ছে ২ নাম্বার। এটা হচ্ছে ১ নাম্বার। ১ নাম্বার অড না ইভেন? ১ নাম্বার অবশ্যই অড। অ্যান্ড ২ নাম্বার হচ্ছে ইভেন, ৩ নাম্বার হচ্ছে অড, আবার আরেকটা হচ্ছে ইভেন ৪ নাম্বার। ওকে। ভাব আপনারা কি করতে পারেন? এটা একটু প্র্যাকটিস করতে পারেন। ওকে? সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।